হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। অনুপ্রশান্ত ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, প্রতিদিনের মতো আজ চলে আসলাম ডেলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো সকাল সকাল দেখো উঠে পড়েছি, আর উঠে পড়েই কিন্তু কাজবাজ শুরু করে দিয়েছি। দেখো আমাদের এটা গ্রাম অঞ্চল, আর গ্রাম অঞ্চলে সাধারণত সকালবেলা উঠে সব উঠোন বাড়ি ঝাড়পাট দিয়ে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারপরে গোবর মাটি দিয়ে কিন্তু খুব সুন্দর পরিপাটি করতে হবে। তো দেখো তারপরে আমি তড়িঘড়ি করে কাজবাজ শেষ করে চলে আসলাম বাগানে। আর আমার বাগানে দেখো কত রকমের আজকে ফুল ফুটেছে। খুব সুন্দর করে আজকে ঠাকুর পূজা করবো, কারণ অনেক অনেক ফুল ফুটেছে। আর দেখো ফুল আমাদের এদিকে খুবই কম পাওয়া যায়, তবে কিছু কিছু বাড়িতে অনেক বেশিই আছে। তো আমি বাড়িতে এইগুলোই লাগিয়েছি। আর দেখো আমি যেখানে, আমার টুসি সেখানে। আর এখানে আমার মিঠু সোনা দেখো বসে আছে। আমার মিঠু সোনাকে কিন্তু এখনও কিছুই খেতে দেওয়া হয়নি। টুসি মিঠু দুজনেই কিন্তু না খেয়ে আছে, আর আমরা যখনই খাবো ওদেরকে তখনই খেতে দেবো। তবে একটা জিনিস কি জানো বন্ধুরা, আমার মিঠু বা টুসি এরা খুবই ভদ্র, খুবই ভালো। তো দেখো তারপরে কিন্তু সব কাজ কমপ্লিট করে রান্না চাপাতে চলে আসলাম। আর এই যে দেখো পুরো আমি রান্নার জন্য তোড়জোড় করে নিয়েছি সবটা। এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমি রান্না করব আলু সিদ্ধ ভাত, আর তোমাদের সাথে কিন্তু লাইভে কথা বলবো। তো তোমরা যারা আমার লাইভে ছিলে তারা দেখে অবশ্যই বুঝতে পারছো যে এই কাজগুলোই আমি করছিলাম, তোমরা লাইভে দেখেছো আর তোমাদের সাথে কথা বলছিলাম। তো দেখো এখানে আমি আলু টালু সব নিয়ে নিয়েছি। এবারে যেটা মেন বিষয় সেটা হচ্ছে, গ্রাম অঞ্চলে তো সবাই পাতা, মানে গাছের পাতা শুকনো গাছ থেকে ঝরে পড়ে যায়, সেই পাতাগুলো কিন্তু কেউ ফেলে দেয় না, সবাই কিন্তু কুড়িয়ে নিয়ে নেয়। আর সেই পাতা দিয়েই কিন্তু সবাই অন্যান্য মানে জাল দেয় আর কি। গ্রামের দিকে কেউ অত গ্যাস ব্যবহার করে না, কারণ গ্যাসের প্রচুর দাম। অতটা সামর্থ্য আমাদের এই দিকে অন্তত নেই। তো সেহেতু কি আর করা যাবে। দেখো এখানে আমি উনান ধরাচ্ছি পাতা দিয়ে। যেহেতু পাতাগুলো একটু ভিজে ভিজে মতো রয়ে গেছে, সেই জন্য ধরতে দেরি হচ্ছে। তবু ধরে যাবে, কতক্ষণ বা এইখানে এভাবে থাকবে বলো। তো তারপরে দেখো তড়িঘড়ি করে উনান তো ধরাতেই পারছি না, তো তার জন্য মাকে ডেকে নিয়েছিলাম। মা এসে উনানটা আমাকে ধরিয়ে দিল। আর এদিকে দেখো মা সকাল সকাল কাটতে বসেছে বেতো শাক। না, বেতো শাক না, এই শাকটা যেন কী একটা নাম বলেছিল, আমি ঠিক ভুলে গেছি। তো তারপরে নিয়েছিল শাকের ডাঁটা। আজকে রান্না হবে শাকের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, আর শাক ভাজি হবে। তো দেখো শাক ভাজি কিন্তু খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর শাকের ডাঁটা দিয়ে চুনো মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। আর এদিকে দেখো আমার উনান কিন্তু ধরে গেছে। এই যে অলরেডি আমার রান্নাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার লাইভে আসো তোমাদেরকে একটাই কথা বলবো, অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আর লাইভে এসে তোমরা যে ভালো ভালো কমেন্ট করো, ভালো ভালো কথা বলো, সত্যি আমি খুব খুব খুশি হই, খুব আমার ভালো লাগে। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আমাকে এভাবে ভালো ভালো কমেন্ট করে উৎসাহিত করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো তারপরে দেখো মা তো এখানে সব কিছু কেটে রেডি করে দিচ্ছে, যেহেতু রান্না করতে হবে তার জন্য। আর দেখো শাকে যেহেতু পোকা থাকতে পারে, বাসা থাকতে পারে, তো তার জন্য মা সুন্দর করে একটা একটা করে বেছে নিচ্ছে। আর আমার দেখো টুসি, আমার টুসি কিন্তু একাও থাকতে ভীষণই ভয় পায়, মানে ও একা থাকতে ভালোবাসে না। হয় কখনো আমার পাশে, না হলে মায়ের পাশে, সারাক্ষণ কারো না কারো কাছাকাছি কিন্তু ও থাকবে। আর এই যে দেখো সবজি কেটে নিয়েছি, এখানে আমার দেখো মাছ ভাজি বসিয়ে দিয়েছি। যেহেতু ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে সকালে খাওয়ার জন্য, তো এখানে কিন্তু মাছ ভাজি হয়ে গেছে আমার। এবারে আমি রান্না করব সবজি। তো দেখো তার আগে তো এখানে আমার টুসি সোনাকে খেতে দিতে হবে। আমার টুসি সোনা দেখো চুপচাপ বসে আছে, তো এবার টুসি সোনাকে খাইয়ে দিলাম। দেওয়ার পরে তাড়াতাড়ি করে চান টান করে রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে দেখো ঠাকুর পূজা দিতে এসেছি। আর দেখো ঠাকুরকে তো সুন্দর করে একটু সাজাতেই হবে, যেহেতু বাড়ির কাছে আজকে অনেক অনেক ফুল ধরেছে। তো বন্ধুরা, আমি ভিডিওটি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো। পরের ভিডিওটি তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং লাইক করো। টাটা।